হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্প আবার শুরু হতে চলেছে। এই কথা হয়তো আপনারা অনেকেই শুনে ফেলেছেন। আর এই দুয়ারে সরকার শুরু হলেই সাধারণ জনগণ সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিজের বাড়ির কাছেই পেতে পারেন। সেই 2020 সাল নাগাদ দুয়ারে সরকার প্রকল্পের প্রথম সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজও একের পর এক সুবিধা সাধারণ মানুষ পেয়ে আসছেন এই দুয়ারে সরকার ক্যাম্পে। তো এই বর্তমানে যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে, এই দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন বা এই ধরনের সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন আছে বা হবে, এবং দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে, এই সমস্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে জেনে নেব। তাই আপনারা যারা যারা বিভিন্ন প্রকল্পে আবেদন করবেন ভাবছেন বা এখনো আবেদন করে উঠতে পারেননি, বিভিন্ন জায়গায় ঘুরছেন কিন্তু আবেদন করতে পারছেন না, তাদের চিন্তার দিনের এবার অবসান হতে চলেছে। নতুন করে যারা লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করতে পারছেন না, আবেদন করতে চাইছেন, নতুন করে যারা বার্ধক্য ভাতা আবেদন করতে পারছেন না, এই সমস্ত বিভিন্ন প্রকল্পের আবেদন এবার আপনি সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই করে নিতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সে কারণে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কোথাও স্কিপ না করে পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে, যাতে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে দুয়ারে সরকার ক্যাম্প কবে শুরু হবে বা কি কি প্রকল্প এখান থেকে সুবিধা পাওয়া যাবে। দুয়ারে সরকার ক্যাম্প রাজ্যে আবার শুরু হচ্ছে। দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হবে জেনে নিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ক্ষমতায় আসার পর রাজ্যের সাধারণ মানুষদের সুবিধার্থে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এই সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ নিজের বাড়ির কাছেই পেতে পারেন, সেই উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী চালু করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প। বিভিন্ন এলাকা ভিত্তিতে সরকারি ক্যাম্প খুলে এর মাধ্যমে সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়াই দুয়ারে সরকারের একমাত্র উদ্দেশ্য। তো বন্ধুরা দেখুন, 2021 সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে অর্থাৎ 1 ডিসেম্বর 2020 নাগাদ দুয়ারে সরকার প্রকল্পের পরিকল্পনা প্রথম শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দফায় দফায় গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার ওয়ার্ড স্তরে অনুষ্ঠিত হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। জানা যাচ্ছে খুব শীঘ্রই আবারও শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্পে কি কি সুবিধা পাবেন, সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য কি কি নথিপত্রের প্রয়োজন হবে, কোন সময় নাগাদ এই ক্যাম্প শুরু হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যায়। রাজ্য সরকারের অধীনে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যায় দুয়ারে সরকার ক্যাম্প থেকে। এই ক্যাম্পের মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষ কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, তপশিলি বন্ধু, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, প্রতিবন্ধী সার্টিফিকেট ইত্যাদির জন্য আবেদন করতে পারেন। শুধু কোনো প্রকল্পের নতুন আবেদন করাই নয়, দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষরা ব্যাংকিং সংক্রান্ত সহায়তা, রেশন কার্ড সংশোধন, কৃষি জমির মিউটেশন ইত্যাদি কাজগুলিও করতে পারেন। এবারে দেখে নেব বন্ধুরা প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগবে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের আবেদন করা সম্ভব। সরকারি প্রকল্পগুলির আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করার পাশাপাশি আবেদনকারীকে বেশ কিছু নথিপত্র জমা করতে হবে। সরকারি প্রকল্পগুলির সুবিধা পেতে যে নথিপত্রগুলির অবশ্যই প্রয়োজন হবে সেগুলি হলো: 1. আবেদনকারীর আধার কার্ড, 2. আবেদনকারীর ভোটার কার্ড, 3. নির্দিষ্ট কিছু প্রকল্পের জন্য প্রয়োজনে স্বাস্থ্যসাথী কার্ড, 4. কাস্ট সার্টিফিকেট, 5. ব্যাংকের পাসবই, 6. ইনকাম সার্টিফিকেট এবং 7. বৈধ মোবাইল নম্বর। এছাড়াও নির্দিষ্ট কোনো প্রকল্পের আবেদন করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রের প্রয়োজন হতে পারে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে নির্দিষ্ট প্রকল্পের যে ফর্ম পাওয়া যাবে সেই ফর্মে প্রয়োজনীয় নথিপত্রের বিষয় উল্লেখ করা থাকবে। এবারে দেখুন দুয়ারে সরকার ক্যাম্পে প্রকল্পের জনপ্রিয়তা। রাজ্যের সাধারণ মানুষের কাছে দুয়ারে সরকার ক্যাম্পের জনপ্রিয়তা প্রবল।
বিভিন্ন প্রকল্পের আবেদন করতে সাধারণ মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে যান। তবে তথ্য মারফত জানা যায় দুয়ারে সরকার ক্যাম্পে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধারণ নারীদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা শুরু করেছিলেন কয়েক বছর আগেই। মাত্র কয়েক বছরে এই প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। পরিসংখ্যানের নিরিখে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সবথেকে বেশি আবেদনপত্র জমা পড়ে। এবারেও দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যোগ্য আগ্রহী নারীরা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসিক 1000 থেকে 1200 টাকা পর্যন্ত লাভ করেন। এবারের দুয়ারে সরকার ক্যাম্পেও 25 বছরের ঊর্ধ্বে নতুন উপভোক্তারা আবেদন করতে পারবেন এবং আগে আবেদন করেছেন অথচ এখনো টাকা পাননি এমন মহিলারাও পুনরায় আবেদন জানাতে পারবেন। এবারে আসছি দুয়ারে সরকার কবে থেকে শুরু হবে। আসন্ন দুয়ারে সরকার ক্যাম্পগুলি কবে থেকে শুরু হবে সে সম্পর্কে সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। তবে জানা গেছে জুলাই মাসের 2য় অথবা 3য় সপ্তাহ থেকেই জায়গায় জায়গায় শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প। তাই আপনিও যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা নিতে চান তবে নিজেদের এলাকার দুয়ারে সরকার ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে জুলাই মাসের 2য় অথবা 3য় সপ্তাহ থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হবে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। সে কারণে এ বিষয়ে আগামী দিনে যখনই কোনো নতুন আপডেট আসবে তা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনারা ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই সেই জায়গার উল্লেখ কমেন্ট বক্সে করবেন, যাতে করে কোন জায়গায় কখন দুয়ারে সরকার ক্যাম্প শুরু হচ্ছে তার বিবরণ আপনারা বিস্তারিত জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।